দার্জিলিং জু। ওইখানে গেছে তাড়াতাড়ি। আরে এমনি তো ছবিটা তোল না রে। ওই আমি চলে চলে গেল দেখবে পেটে খেয়ে গেলে হাতে খালেন মারা। তুমি আওয়াজ করছো না না শোবে না, ও এখন হাঁটবে। আরে না না এখন ওয়াক করছে, মানে ও মেদটা গলাচ্ছে না। ও বলছে হ্যাঁ আমার ঠান্ডা লাগছে তাই রোদ পুইছি। ব্ল্যাক প্যান্থার। হ্যাঁ সানির মুখটা দেখেই চলে গেল, ওই ঘরে ঢুকে। ফাইনালি আমরা চলে এসেছি পদ্মজনাইডু জুওলজিক্যাল পার্ক। চলো এবার তাহলে জুয়ের ভিতরে ঢুকবো। টিকিট মূল্য আই থিঙ্ক 100 করে না, ওরকমই হবে। 110 हो गया, ठीक है চলো টিকিটটা কাটছে। টিকিট প্রাইস না আমাদের 8টা। কে কেন? ওই তো একা টোটাল কাটছে তো। ফাইনালি আমরা জুয়ের মধ্যে প্রবেশ করে গেছি। এবারে দেখে নিতে হবে কোন দিকে কি কি আছে। এই যে চার্ট আছে সামনে, সেই চার্টটা দেখে এবার দেখতে হবে যে কোন দিকে কোথায় কোথায় কি কি আছে, সেইরকম অনুযায়ী দেখ। চলো এটা কোনটা কোন দিকে কি কি আছে দেখে নাও। ফার্স্ট যাচ্ছি আমরা রেড পান্ডা দেখতে। এই যে রেড পান্ডা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, দুপুরবেলা তো লাঞ্চ করে ঘুমাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে। এই যে এখানে একটা আছে, এর লাঞ্চ সবে চলছে। এই যে দুদিকে দুটো ঘর, লাঞ্চ করছে আর এর লাঞ্চ করে যথারীতি ঘুমিয়ে পড়েছে। ভাত ঘুম দিচ্ছে একটা, আর একটা ভাত খাবে বলে ভাত খাচ্ছে। হ্যাঁ সানির মুখটা দেখেই চলে গেল, ওই ঘরে ঢুকে গেল। হ্যাঁ গাছে উঠছে। না না ওই ওই দিকে আছে কিছু পাখি। চলো কি কি পাখি আছে একটু দেখা যাক। আচ্ছা এই পাখিগুলো আছে, ডায়মন্ড ডাভ, লাভবার্ড, ইলিয়ান্স লাভবার্ড, আর ক্রসেড লাভবার্ড। আচ্ছা হচ্ছে ডায়মন্ড ডাভ। আসছি, খাবার খাচ্ছে এরা।
প্ল্যাকো। কপার অস্কার, টাইগার অস্কার। উইডো, নিয়ন টেট্রা, গাপ্পি। ওয়াও, ব্ল্যাক গোল্ডফিশ, রেড টাইটেল শার্ক, গৌরমী। সব কটা কি আছে? হ্যাঁ আছে। ওয়াও, এটা তো দারুণ দেখতে। এটা তো নর্মালি গোল্ডফিশ। কেন কাকাতুয়া, কাকাতুয়া বসে বসে এখন গাছ উল্কাচ্ছে। হোয়াইট কাকাতুয়া, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, রেড অ্যান্ড ব্লু ম্যাকাও। আচ্ছা, দুটো দুটো প্রজাতির। সাউথ আমেরিকায় পাওয়া যায়। হ্যাঁ, এটা তোমার আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা। আচ্ছা, এটা রেড অ্যান্ড গোল্ড, না এটা ব্লু অ্যান্ড। কি বলছিস তোরা, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই দিকেরটা ডাকছে। হ্যাঁ, সাদাটা ডাকছে, সাদাটা। হ্যাঁ, বাদাম খাচ্ছে। বাদামটা নিয়ে এলো, নিয়ে এসে এইখানটাতে বসবে, এখানে বসে আবার ছাড়িয়ে ছাড়িয়ে খাবে। হিমালয়ান প্লাম, কিন্তু পুরো ঘরটাই ফাঁকা, নেই। যা, এখানে তো কিছুই নেই। জঙ্গল ক্যাট, উট বিড়াল। আচ্ছা, এই যে উপরে বসে বসে রোদ পুইছে। উট বিড়াল নয়, বন্য বিড়াল। এই যে উঠেছে, আবার শুয়ে পড়লো। লেপার্ড ক্যাট। ও, ঘরের মধ্যে এখন ঘুম দিচ্ছে। আস্তে আস্তে আস্তে, এই ঘরের ভিতরে একটা ঘুমাচ্ছে। আসলে কালারের সঙ্গে এমনই মিশে আছে, ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না আসলে ব্যাপারটা। হ্যাঁ, আর ঘরের ভিতরে একটা পিন্টু রং। এটাও তো দেখছি ফাঁকা, জানি না আদৌ আছে কিনা। আছে, উপরে ঘুমাচ্ছে এখন। এই যে উপরে ঘুমাচ্ছে, নিশ্চিন্তে এখন ঘুম দিচ্ছে। ট্রেমিনিক্স ড্রাগন। ऐसा लग रहा है पोज कर रहे हैं ना। हाँ, कतराने के लिए अच्छा लग रहा है। हाँ, इसके पैरों में कुछ है देखना।
ट्रैकिंग मशीन होगी, ट्रैकिंग का होगा। হিমালয়ান মোনাল, আচ্ছা এটাও এখন রেস্ট নিচ্ছে। আর এখানেও धूप का भी बचाव कर रखा है। কালিজ প্রিসেন্ট, আচ্ছা সবাই মোটামুটি এখন দুপুরে রেস্ট নিচ্ছে। হ্যাঁ যা দেখে বোঝা যাচ্ছে সবাই এখন দুপুরে রেস্ট নিচ্ছে। হ্যাঁ আমাদের মতো কেউই নয়, আমরা ঘুরে বেড়াচ্ছি শুধু। দার্জিলিং জু, জাট কাট্টুস, দেখি জাট কাট্টুস কি জিনিস। আচ্ছা এক প্রকারের ছাগল, এরাও এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। ছিল ছোট, এগুলো হচ্ছে বড়। ছোট ছাগল, বড় ছাগল। পাতা খাচ্ছে। মেলান তার নীলিমা মারখোর, এ কি মারপিট করে? কুদু শিং দিয়ে মারপিট করে, ওই জন্য এদের নাম মারখোর। হনুমান কি করছে? পলিথিন ছেঁড়ার চেষ্টা করছে না, পাতা পেরে খাচ্ছে। পাতা পড়েছে ওর উপরে, পাতাগুলো পেরে পেরে খাচ্ছে। সাম্বার ডিয়ার একটাই আছে না? এটা না দুটো আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা শুয়ে আছে। আর একটা কোথায় আছে? দুটোই দেখতে পেলাম। ও আচ্ছা কিন্তু ব্লু তুমি কই? আচ্ছা এইখানে শুয়ে আছে, রোদ্দুরে খুবই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আয় এই একটা মিসমি টাকিন, মিসমি টাকিন মিস হয়ে গেছে, নেই কোথাও নেই। আচ্ছা মিসমি টাকিন এখানেও একটা, এখানে কি মিস করবে না? আছে না, এখানে আছে, এখানে মিস করেনি, এখানে আছে, এখানে দুটো আছে, শুয়ে শুয়ে জাবর কাটছে। এক ধরনের হরিণ, কিন্তু এটার নামটা বোর্ডে দেওয়া নেই। এখানে একটা চড়ছে, সেখানে একটা শুয়ে আছে। এখানে একজন চড়ে বেড়াচ্ছে, এই হলো মোদ্দা কথা। টাইগার শুয়ে আছে। না না শোবে না, ও এখন হাঁটবে। আরে না না এখন ওয়াক করছে, মানে ও মেদটা গলাচ্ছে। ভিডিও কল কেটে ভিডিও কল মাকে দাও।
দেখো না ধরে তাড়াতাড়ি ওইখানে গেছে তাড়াতাড়ি আরে এমনি তো ছবিটা তোল না রে আমি বাবা ভয় হালু এখানে আবার আর একটা হালুম এই দেখো এটা কালো বিড়াল ল্যাদ খেয়ে পড়ে আছে কালো বিড়াল বলেছিস ওই দেখ দেখছে আমায় উমা 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 ব্ল্যাক প্যান্থার আরে হিমালয়ান উলফ লিটারলি এটা কত সামনে আছে, এখান থেকে ঝাঁপ পারলেও কিন্তু এখানে চলে আসছে না ওরা মানে করবে না, ওই ওই জিনিসটা এ হবে না, সেইরাম অনুযায়ী রাখা আছে। লোক দেখছে মন খারাপে বুকে মাথা রেখে কাঁদছে গো, আহা বেচারা গো, ছোনা গো আমার। কিরে তোর ঠান্ডা লাগছে, রোদ পুইছিস? হ্যাঁ না ও বলছে হ্যাঁ আমার ঠান্ডা লাগছে তাই রোদ পুইছি। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। হ্যাঁ অনেক কিছু আছে, বলছিলাম না চিড়িয়াখানা 50 টাকা। মিউজিয়াম কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগলো। হ্যাঁ আর হ্যাঁ পয়সা এটা ঠিক, এটা ঠিক, পুরো পয়সা উসুল, সত্যি পয়সা উসুল। যেতে হবে, দেখতে হবে। মানে এটা ঠিক যে ঢোকার আগে অনেকে তো অনেক রকম, হ্যাঁ হ্যাঁ অনেকে অনেক কিছু বলে যে বেকার ওখানে কোনো এ নেই, আলিপুর জুতে যারা যারা গেছে তাদের খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ হয়তো পশুটা সেরকম ভাবে না না আছে অনেক কিছুই, কিন্তু সেটা নিয়ে কথা নয়, এখানে অনুযায়ী যে পশুগুলো যেগুলো যা যা আছে সেগুলো মানে কিন্তু মিউজিয়ামটা কিন্তু অসাধারণ। কিন্তু মানে ব্যাপারটা কিন্তু আছে আমাদের আলিপুরে যেরকম ফোকাস দিয়ে দেয় যে এখানে এরকম মানে দেখানো আছে যে ইয়ে আছে, আদৌ প্রাণীটা আছে কিনা নেই। হ্যাঁ 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 ওই জিনিসটা কিন্তু এখানে নেই। হ্যাঁ যেটা যেটা দেখানো আছে সেটা সেটা আছে, এটা সব আছে, একটা বা দুটো ওই মানে এটা এটা লেখাই আছে যে আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু ওটাকে শিফট করে, হ্যাঁ শিফট করে দিয়েছে অন্য জায়গায়, সেটা আছে, সেটাও দিয়েছে। এটা কিন্তু সাম্বার বিয়ারটা আর একটা বার্কিং বিয়ার একটা ছিল। না শুধু চিড়িয়াখানা নয়, এর সঙ্গে যে মিউজিয়াম বা এটা অসাধারণ। ওখানে কি ওটা তো শুধু হ্যাঁ 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 সাদা বাঘের জন্য আলাদা পয়সা। হিমালয়ান পর্বতারোহণ, তারপরটা কি লেখা? সংস্থান, সংস্থান। অনেক কষ্ট করে বলে বেরিয়েছি হিন্দিটা, কিন্তু অনেকটা নাম্বার দেওয়া হবে আমাকে। চলো সামনের দিকে যাই, কিভাবে পর্বতারোহণ হয় এখানে শেখানো হয়, এখানে শেখানো হয়, এই যে কাজ চলছে, শেখানোর প্র্যাকটিস চলছে, পর্বতারোহণের প্রশিক্ষণ চলছে। এখানে অবশ্য পয়সা দিয়ে এই অ্যাক্টিভিটিগুলো করাও যায়, নর্মাল মানুষরা এসে কিছু চার্জ আছে তার বিনিময়ে এগুলোর এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ফুলগুলোও কি সুন্দর না, গাছটাও ভালো, ঝাউ না এটা টাইপ অফ কিছু, খুব সুন্দর লাগছে কিন্তু।
আচ্ছা তাহলে জু কেমন লাগলো? ভালো, সবকিছু ঠিকঠাক, পয়সা উসুল? ঠিক আছে। চলো এবারে খিদে পেয়েছে, খেতে হবে। কি খাওয়াবে বলো, কি খাওয়াবে? খাবার নেই। বোঁদে আর পাউরুটি। বোঁদে পাউরুটি? দেখি সেই চিড়িয়াখানা, কি বলে, স্কুল থেকে চিড়িয়াখানায় এসছি, বোঁদে পাউরুটি দেবে? হ্যাঁ, চিড়িয়াখানা এলে তো বোঁদে পাউরুটি। কি করিয়া স্কুল থেকে এসছো চিড়িয়াখানায়, বোঁদে পাউরুটি? বোঁদে পাউরুটি দেয় না গো চিড়িয়াখানা। চলো এবারে খিদে পাচ্ছে, জু থেকে বেরিয়ে এবার খেতে হবে, খুব জোর খিদে পাচ্ছে। সেন্ট জোসেফ স্কুল। হ্যাঁ, এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে, প্রচুর বলিউড সিনেমার শুটিং হয়েছে। এখন আমরা চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি স্টেট, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। পাহাড়ের কোলে চা গাছের বাগান। চা বাগানে এসে এনার্জি পেলাম মোমো খেয়ে। মোমো খেয়ে, তারপর এনার্জি চলে গেছিল আমার, তো খিদের জ্বালায় তো আমার পা চলছিল না, পায়ে টাকা। হ্যাঁ, মাথা যন্ত্রণার ওষুধটাও খেয়ে নিয়েছে। চা বাগান থেকে এবার চা তোলো। পিটিআর ঘরে পাঠিয়ে দেবে। কেন? এখানে আমার শ্বশুর বাড়ি হলে তখন চা পাতা তুলতে আসবো। সানির যদি শ্বশুর বাড়ি হয় তাহলে এটা করে নে না। জান ডান, তাহলে আমরা আজকে গিয়েই, আজ নয় কাল গিয়ে, আজ নয় কাল নয় বুধবার বাড়িতে গিয়ে আমি ফেসবুকে দার্জিলিং বলে সার্চ করে ফেসবুক আইডি দেখবো, হ্যাঁ, যে কোনটা কোনটা ভালো, কোনটা কোনটা ভালো দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট না, এটা পাঠাবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে। তো কি হয়েছে? বুঝছিস, ভেবে চিন্তে বল। হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, তারপর কথাবার্তা চলবে এরকম হ্যাঁ, করতে হ্যাঁ। 3-4 মাস, যা যত সম্ভব 2024 মধ্যেই কমপ্লিট করে ফেলবো। সাবাস সাবাস। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো, ও চা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে বিয়ে আমি করার। চা হ্যাঁ, চা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে বিয়ে করার, তো দম আছে। সাবাস। তোরা তখন ঘুরতে আসবি, ওখান থেকে খাবার দাবার নিয়ে আসবি আমাকে এখানে আচ্ছা, ঘোরাবি, আচ্ছা, আচ্ছা। খাওয়া ছাড়া আর কিছু বোঝে না, হ্যাঁ, খালি খাওয়া। শুধু চেনে আছে খাওয়া, আর কিচ্ছু না। খাবার দাবার নিয়ে আসবি ওখান থেকে ভালো মন্দ রান্না করে। হ্যাঁ, আর তুই তাহলে এখান থেকে আমাদের জন্য মোমো নিয়ে যাবি কলকাতায়। ও আমাদের এখানে পাহাড়ে নিয়ে এসে ধাক্কা মেরে ফেলে দেবে, বলে ওই যা। একেবারে- আমাদের এখান থেকে তো মোমো নিয়ে গিয়ে খাওয়াবি, তাই তো? না, মোমো করে এখান থেকে মোমো নিয়ে যেতে তো খারাপ হয়ে আবার যাবে। এমন একটা জায়গায় শ্বশুর বাড়ি যেখানে চিকেন মোমো পাওয়া যায় না, ভেজ পাওয়া যায়, তাও আবার মানে লিমিটেড, মানে ওর ভাগ্যে যে কত আমার কষ্ট শ্বশুর করে বাড়ি এলাকার মানুষের গ্ল্যামার দেখেছিস, আর তোদের ওখানে গিয়ে দেখ। আচ্ছা, তুইও তো আচ্ছা, সেই এলাকায় মানুষ তুইও হয়েছিস ওই ভাই। এলাকারই কিন্তু। তারপর- হ্যাঁ, দুদিন এখানে এসে কি মনে করছিস? তারপরে এখানে আস্তে আস্তে গ্ল্যামারটা আমার ফিরে যাবে, কারণ এখানে পুরো শীতকাল, কয়লার রং ধুলে ঠিক কি আর আছে? ময়লা যায়? যতই হোক কালো হোক দেখতে ভালো। আচ্ছা, 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 ঠিক আছে। চলো, এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট, Done. আমাদের দার্জিলিং অলমোস্ট ডান। অলমোস্ট ডান। হ্যাঁ, অলমোস্ট ডান। হ্যাঁ, আজকের মতো এখানেই কমপ্লিট। আজকে নবমীর রাত, কালকেই দশমী, কাল গাড়ি কখন আসবো? কালকে সকালবেলায় এখান থেকে বেরোনোর পালা। টাটা। পাহাড়ের ঢালে এইভাবে চা গাছ। তবে কালকের ওই এর বাগানটা আরেকটু সমতল মতো ছিল বলে বেশি ভালো লাগছিল। আজকের পুরো প্রপার ঢাল, ঢালে যেভাবে চা গাছটা হয় সেরকম। কি জানি না, ঠিক বলতে পারবো না, থাকতেও পারে, না থাকার কিছু নেই। চুমু না খেলেই হলো। হ্যাঁ, আবার কি আছে? সেটা বর্ষাকালে প্রবলেম হয়, বর্ষাকালে হতে পারে, এখন অত এ নয়। আর এখানে মেন গাড়ি এখান থেকে দূরের দার্জিলিং শহর। লেখা আছে, কোন লোকটা নেমে এসেছিল। আজকের মতো এখানে কমপ্লিট। এবার রুমে ফেরার পালা। রুমে গিয়ে হালকা একটু রেস্ট, তারপরে মেলে গিয়ে
শেষ কিছু কেনাকাটি বাকি আছে যেটুখানি সেটুখানি করে কালকে সকালে বিদায় দার্জিলিং। আমার বাবাও দার্জিলিং গেল। আমার বাবা আমাদের আগে এসে দার্জিলিং চলে গেছে। তেনজিং রক HMI। হ্যাঁ, এখানে 100 টাকা করে দিলে ট্রেকিং ছোটখাটো। গম্বু রক। গম্বু রক। আজকে ডিনারের স্পেশাল আকর্ষণ চিকেন বিরিয়ানি। কেমন বানিস? বিরিয়ানি কেমন খাচ্ছিস? ঠিকঠাক নিজের হাতের মতো যে ব্যাপারটা ঠিক আছে, ভালো চলে যাবে। ঠিক আছে। রিয়াকশন ঠিকঠাক? সানি মুখ দেখতে পাচ্ছি না। আমি না ঠিক থাকলে ওকে মেয়ে দেবে না, ওই জন্য ঠিক আছে। আর তুমি কেমন খাচ্ছ বলো? ভালো? সাদা ভাত ডাল, মাংস আসছে, চিকেন চলে এসছে। চিকেনটা ঠিকঠাক আলাদা না বিরিয়ানি রে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিরিয়ানি বলে কথা, আরও একবার নিয়ে নিলাম। এও নিয়েছে অল্প একটু, কিন্তু সৌমি আর নেবে না। সৌমি আর নেবে না? আচ্ছা, তো ওটাতে হয়ে যাবে? ওটাতেই হয়ে যাবে, আর লাগবে না? ঠিক আছে। ডিনার ডান, খাওয়া দাওয়াটা ভালোই হলো। এদিকে মোটামুটি ব্যাগ গুছানো কমপ্লিট। কালকে সকালে উঠেই বেরোতে হবে, কালকে ব্যাক করতে হবে। তো ভায়া মিরিক হয়ে আমাদের ব্যাগ আছে, সকালবেলা 9:30 নাগাদ গাড়ি আসবে। তো তার জন্য মোটামুটি প্যাকেজিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই যেটুখানি পরবো আর কি সেটুখানি রাখা আছে, বাদবাকি সব কিছুই কমপ্লিট। এবার ঘুমানোর পালা। কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হবে, আর 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। চলো টাটা, গুড নাইট, বাই।